আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা কথা বলবো ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত যাকাতের বিষয়ে। যাকাত ইসলামের একটি মৌলিক ইবাদত। ইসলাম যেই 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত তার মধ্যে যাকাত একটি অন্যতম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। ঈমান আনয়ন করা, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, হজ পালন করা, মাহে রমাদানের সিয়াম সাধনা পূরণ করা। যাকাত এর শাব্দিক অর্থ বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী, আপনি তাদের থেকে যাকাত সংগ্রহ করুন এবং তাদের মালকে পবিত্র করে দিন। যাকাতের পারিভাষিক অর্থ নিসাব পরিমাণ সম্পদ কারো মালিকানায় পূর্ণ 1 বৎসর অতিক্রান্ত হওয়ার পর সেখান থেকে নির্দিষ্ট অংশ দরিদ্রদের মাঝে বন্টন করে দেওয়াকেই যাকাত বলা হয়। যাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনে কারীমে মহান আল্লাহ তাআলা নামাজের কথা যত জায়গায় বলেছেন, সাথে সাথেই যাকাতের কথা বলেছেন। যেমন মহান আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। কোরআনে কারীমের অন্যত্র মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, আর তোমরা তোমাদের নিজেদের জন্য পূর্বেই যা প্রেরণ করবে ভালো কিছু, তা আল্লাহ তাআলা লালন করে থাকেন, তা বৃদ্ধি পেতে থাকে। যাকাত ফরজ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। যাকাত ফরজ হওয়ার যতগুলো শর্ত, তার মধ্যে প্রথম নাম্বারের শর্ত হলো মুসলমান হওয়া। অমুসলিমের উপরে যাকাত ফরজ হয় না। নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, আর পূর্ণ 1 বৎসর অতিক্রান্ত হওয়া। স্বর্ণ, রৌপ্য এবং নগদ অর্থ এগুলো কারো মালিকানায় পূর্ণ 1 বৎসর থাকলে সেটা নিসাব পরিমাণ হলে। নিসাব পরিমাণ হলো 52.5 ভরি রৌপ্য এবং 7.5 ভরি স্বর্ণের যেই মূল্য, এতটুকু মূল্য কারো মালিকানায় যদি পূর্ণ 1 বৎসর থাকে, তাহলে তার পরিবারের ব্যয় ভার বহন করার পর, ঋণ পরিশোধের পর যদি নিসাব পরিমাণ সম্পদ হয়, সেখান থেকে 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করতে হয়। অর্থাৎ আমরা যদি পার্সেন্ট হিসাব করি, সেখানে 100 টাকায় 2.5 টাকা যাকাত দিতে হবে। ফসলের যাকাতের ব্যাপারে বলা হয়েছে, ফসলের যাকাত জমির থেকে উৎপাদিত ফসল, সেই ফসলে সেচ দেওয়ার জন্য যদি টাকা খরচ হয়, পয়সা খরচ হয়, সেখান থেকে 20 ভাগের 1 ভাগ। আর বিনা সেচে টাকা খরচ করে পানি না দিয়ে যদি ফসল উৎপাদিত হয়, সেখান থেকে 10 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়। যাকাত দেওয়া মুমিনের গুণাবলী। মুমিনের গুণাবলীর ব্যাপারে মহান আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আমার মুমিন বান্দার গুণাবলী হলো, যখন তাদের সামনে দান, সদকা, যাকাতের বিষয়ে আসবে, তখন তারা হাত গুটিয়ে রাখবে না এবং একেবারে সব উজাড় করে দেবে না। হাত গুটিয়ে রাখা এবং সব উজাড় করে দেওয়া, এর দুটার মাঝে ব্যালেন্স তারা তৈরি করবে। ভারসাম্য রক্ষা করতে হবে। সব দেওয়া যাবে না, একেবারে না দিয়ে চুপচাপ বসে থাকা যাবে না। মুমিন বান্দার গুণাবলী বলতে গিয়ে মহান আল্লাহ তাআলা সূরা মুমিনুনে মুমিনের যতগুলো গুণাবলী বলেছেন, তার মধ্যে বলেছেন মহান আল্লাহ তাআলা, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হয়ে গিয়েছে ওই সমস্ত বান্দা বান্দি যারা নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান হয়েছে। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা পরিপূর্ণভাবে যাকাত আদায় করতে পেরেছে, তারাও সফল হয়ে গিয়েছে। যাকাত দেওয়া, দান সদকা করা, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন বেশি করে করো। ওয়া আতিমুত তুআম, দরিদ্র এবং আত্মীয় স্বজনদেরকে বেশি করে খাওয়াও। ওয়াসাল্লু আন-নাসু বিন-নিয়াম, তখন নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে থাকে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি
নফল, সুন্নত এগুলোর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ, এই তিনটা আমল যে করবে, সালামের প্রচলন বেশি করে করা, আত্মীয় স্বজন দরিদ্রদেরকে খানা খাওয়ানো, এবং রাতের বেলায় যখন মানুষ ঘুমিয়ে থাকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজটাও যে পড়বে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদখুলুল জান্নাতা বিসসালাম, শান্তির সাথে নিরাপত্তার সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করা। যাকাত দেওয়া, দান সদকা করা, এটা মুমিনের গুণাবলী। মুমিন কখনো যাকাত না দিয়ে থাকতে পারে না, দান সদকা না করে থাকতে পারে না। কোরআনে কারিমে মহান আল্লাহ তাআলা বলেন লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা তোমাদের সম্পদ থেকে যেগুলো তোমাদের বেশি পছন্দনীয় সেখান থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। মানুষ তার জীবনের চাইতে, তার জানের চাইতে মাল সম্পদটাকে বেশি মহব্বত করে থাকে। এই জন্য যাকাত দেওয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে নবী, লোকেরা আপনার কাছে জিজ্ঞেস করবে তারা কি ব্যয় করবে, আপনি বলে দিন কুলিল আফওয়া, প্রয়োজনের অতিরিক্ত যা আছে সেখান থেকে আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে, সদকা দিতে হবে, মানুষকে খাওয়াতে হবে। যাকাত কাকে কাকে দিবেন, কোন কোন ব্যক্তি যাকাত পাওয়ার উপযুক্ত, এ বিষয়ে মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, যাকাত পাওয়ার হকদার হলো প্রথম নম্বরে যে ফকির। শরীয়তের পরিভাষায় ফকির হলো ওই ব্যক্তি যে সামান্য সম্পদের মালিক, যেই সম্পদ দিয়ে তার নিজের চলে না, তার পরিবারের ব্যয়ভার চলে না, এই লোককে যাকাতের সম্পদ থেকে দেওয়া যাবে। অল মাসাকিন, মিসকিনের বহু বচন হলো মাসাকিন। মিসকিন হলো ওই ব্যক্তি শরীয়তের পরিভাষায় যে একেবারে নিঃস্ব, যার কিচ্ছু নাই, তাকে মিসকিন বলা হয়। ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত আদায় বন্টনে নিয়োজিত কর্মচারীকে যাকাতের টাকার থেকে তাকে হাদিয়া, পারিশ্রমিক দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মনোতুষ্টির জন্য, হৃদয় খুশি করার জন্য। যেমন কোনো লোক যদি এরকম হয় শুধু টাকার অভাবে মুসলমান হতে পারতেছে না অন্য ধর্মের থেকে, তাহলে তাকে সন্তুষ্ট করার জন্য, অথবা হাদিয়া দিলে, টাকা দিলে সে সন্তুষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে, এরকমও যদি হয় তাহলে তাকেও অন্য ধর্মে হওয়া সত্ত্বেও তাকে যাকাতের টাকা দেওয়া যাবে। অফির রিকাব, দাস থেকে মুক্তির জন্য। তবে সম্মানিত হাজিরিন, আপনারা জানেন বর্তমান পৃথিবীর কোথাও এখন আর দাস প্রথা নাই বলেই ইজমায়ে উম্মতের একমত, এই প্রথা এখন রহিত হয়ে গিয়েছে, এখন আর এদেরকে দেওয়া যাবে না। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল গারিমিন, ঋণ মুক্তির জন্য। কোনো ব্যক্তি যদি এত বেশি ঋণদার হয়ে পড়ে, ঋণ পরিশোধ করার মতো তার কোনো সহায় সম্বল নাই, যা আছে সব কিছু দিয়েও ঋণ পরিশোধ করা আর যাবে না, তাকেও যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করা যাবে। ফি সাবিলিল্লাহ, এরপরে আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা বলতে যত কিছু বোঝায় সব কিছুতেই দান করা যাবে। অবনিস সাবিল, পথিক, মুসাফির, কোনো লোক বাড়িতে থাকা অবস্থায়, নিজের এলাকায় থাকা অবস্থায় অনেক টাকার মালিক, কিন্তু সফরে গিয়ে সে একেবারে মিশ্র হয়ে গিয়েছে, ওই লোকটাকেও যাকাতের টাকা দিয়ে সহযোগিতা করা যাবে। তবে যাকাতের টাকা দিয়ে রাস্তা, ব্রিজ, কালভার্ট, কবরস্থান এগুলো নির্মাণ করা যাবে না, কারণ রাস্তাঘাট দিয়ে, ব্রিজ, কালভার্ট দিয়ে শুধু দরিদ্ররাই হাঁটে না, এর থেকে ধনী দরিদ্র সবাই উপকার নেয়। এর থেকে জনকল্যাণমূলক এমন কাজ করতে হবে যেখান থেকে শুধু দরিদ্ররা ফায়দা নিতে পারে। আমরা কোরআনে কারিমের সূরা তাওবা এর 60 নম্বর আয়াত থেকে জানতে পারলাম, কোরআনে কারিমে মহান আল্লাহ তাআলা 8টা খাতের কথা বলেছেন, 8টা জায়গার কথা বলেছেন। এই 8 জায়গায় যাকাত, সদকা দেওয়া যাবে। তবে মজার বিষয় হলো যাকাতের টাকা বাবাকে, মাকে, নিজের সন্তানকে, দাদা দাদি, নানা নানি, এদের কাউকে যাকাতের টাকা দেওয়া যাবে না। যাকাতের টাকা আপনি দরিদ্র আত্মীয় স্বজনদেরকে দিতে পারেন, প্রতিবেশীকে দিতে পারেন, তারপরে আপনি অন্যদেরকেও দিতে পারেন। তবে আরেকটা জিনিস জানার বিষয়, যারা অজ্ঞ, নির্বোধ, তাদেরকে যাকাতের টাকা দিয়ে এমন পরিমাণে দেওয়া যাবে না যেই পরিমাণে হলে তারা ভিন্ন পথে, অন্যায় পথে তারা টাকা খরচ করবে। যাকাত এটা আল্লাহ তাআলা এই জন্য করে দিয়েছেন, যাকাত আমরা এই বৎসর যাকে দিব, আগামী বৎসর যেন সে আর যাকাত নেওয়ার উপযোগী না হয়। যাকাত দিয়ে দরিদ্রদেরকে কর্মসংস্থান করে দেওয়া, যাকাত দিয়ে মানুষদেরকে এমন কাজের সন্ধান করে দেওয়া, হালাল কাজের উপার্জনের রাস্তা করে দেওয়া, যার থেকে সে ফায়দা নিতে পারে, তার পরিবার ফায়দা নিতে পারে।
জাকাত দেওয়ার অর্থ হলো এই যে দারিদ্র একেবারে বিমোচন করে দেওয়া, দারিদ্র একেবারে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়া। এই জন্য জাকাত দেওয়া এটা আল্লাহ তাআলা ফরজ করেছেন। জাকাত দিতেই হবে। জাকাত দেওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। জাকাত যারা দিবে না তাদের ব্যাপারে কোরআনে কারিমে মহান আল্লাহ তাআলা সূরা হুমাযার ভিতরে বলেন, আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা, যারা সম্পদ জমায় এবং বারবার গুনতে থাকে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে সম্পদ তার নিকট চিরকাল থাকবে। মহান আল্লাহ তাআলা বলেন, কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা, কখনো না, সে অবশ্যই অচিরেই হুতামা নামক স্থানে নিক্ষিপ্ত হবে। সম্মানিত শ্রোতা, আপনারা জানেন জাহান্নামের 7টি স্তর হবে। তার মধ্যে জাহান্নাম, জাহিম, হুতামা, সাঈর, লাজা, সাকার, হাবিয়া। এই 7টি স্তরের একটি স্তর হলো হুতামা, যারা সম্পদ জমায়, বারবার গণনা করে এর থেকে জাকাত দেয় না, দরিদ্রদেরকে দান সদকা করে না, তারা হুতামা নামক স্থানে নিক্ষিপ্ত হবে। হুতামা কি? এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা সেটা কি? আল্লাহ তাআলা বলেন, নারুল্লাহিল মুকাদা, হুতামা হচ্ছে আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। যারা জাকাত দেবে না, সম্পদ জমিয়ে রাখবে, তারা প্রজ্বলিত আগুনে নিক্ষিপ্ত হবে। তাদের এই নিক্ষিপ্ত হওয়ার থেকে, জাকাত না দেওয়ার কারণে মহান আল্লাহ তাআলা তাদেরকে অনেক দিন জাহান্নামে এইভাবে রাখবেন। কতদিন জাহান্নামে রাখবেন সেটার কোনো পরিসংখ্যান মহান আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন নাই। জাকাত যারা না দিবে তাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে অন্যত্র বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রাখে, এর থেকে জাকাত দেয় না। ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, স্বর্ণ রৌপ্য টাকা পয়সা এগুলো জমিয়ে রাখে, কিন্তু এর থেকে আল্লাহর রাস্তায় খরচ করে না। মহান আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। তারপরে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা জাকাত না দেওয়ার কারণে, স্বর্ণরৌপ্য জমিয়ে রাখার কারণে এই স্বর্ণরৌপ্যকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পুড়িয়ে এটা দিয়ে সিল বানাবেন। সিল বানিয়ে ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তাদের কপালে, ওয়াজুনুবুহুম, তাদের পার্শ্বদেশে, ওয়াদুহুরহুম, তাদের পৃষ্ঠদেশে সিল মারা হবে এবং শাস্তি দেওয়া হবে। আর বলা হবে, হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা তোমার জমানো সেই সম্পদ, যেই সম্পদ তুমি দুনিয়াতে জমাতে, কাউকে তুমি জাকাত দান সদকা করতে না। ফাদুকু মা কুনতুম তাকনিজুন, আজ এর শাস্তি তুমি ভোগ করতে থাকো। সম্মানিত হাজিরিন, জাকাত দিলে সে কৃপণ হয় না, জাকাত দিলে সে ফকির হয় না, জাকাত দিলে সম্পদ বাড়ে। জাকাত দেওয়া এবং দান সদকা করা, জাকাত না দেওয়া, দান সদকা না করা, এ বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, যে দানশীল সে আল্লাহ তাআলার নিকটবর্তী। করিবুম মিনাল জান্নাহ, সে জান্নাতেরও নিকটবর্তী। করিবুম মিনান নাস, সে মানুষেরও নিকটবর্তী, অর্থাৎ মানুষের অন্তরে আল্লাহ তাআলা তার ভালোবাসা উজাড় করে দিয়ে থাকেন। বাঈদুম মিনান নার, সে জাহান্নাম থেকে অনেক দূরবর্তী। আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, আর যে ব্যক্তি কৃপণ দান সদকা করে না সে আল্লাহ থেকে দূরে। বাঈদুম মিনাল জান্নাহ, সে জান্নাত থেকে দূরে। বাঈদুম মিনান নাস, সে মানুষের অন্তর থেকেও দূরে, মানুষ থেকেও দূরে, মানুষের অন্তরে আর তার প্রতি ভালোবাসা থাকে না। করিবুম মিনান নার, সে জাহান্নামের একেবারে নিকটবর্তী। জাকাত এটি মালি একটি ইবাদত, সময় মতো জাকাত আদায় করতে হবে। বিশেষ করে ফসলের যেই জাকাত, ফসলের জাকাতের ব্যাপারে বলা হয়েছে, ফসল থেকে, জমিন থেকে উৎপাদিত ফসলে জাকাত দিতে হবে। ফসলের জাকাত কেমনে দিবেন? ফসলের জাকাতের জন্য ফসল যদি সেচ দিয়ে, পয়সা খরচ করে, পানি দিয়ে যদি ফসল উৎপাদিত হয়, সেখান থেকে 20 ভাগের 1 ভাগ, আর সেচের জন্য যদি কোনো রকমের টাকা পয়সা খরচ না হয় তাহলে 10 ভাগের 1 ভাগ। তবে ফসলের জাকাতটাকে ওসর বলা হয়। ওসরটা কোন দিন দিবেন? মহান আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, কুলু মিন তামারিহি ইদা আতমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, আমার দেওয়া
ফল থেকে ফসল থেকে তোমরা বক্ষণ করো এবং ফসল কাটার দিনেই আল্লাহর হকটা আদায় করে দাও, অর্থাৎ জাকাত দিয়ে দাও। আসুন আমরা সবাই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করি। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হলেই সুদ দুনিয়া থেকে উঠে যাবে। সুদ নামক ঘৃণ্য কাজ, ঘৃণ্য প্রথা সমাজে আর থাকবে না। আমরা সবাই যদি ফসলের ওসর স্বর্ণরূপ এবং নগদ টাকার জাকাত দেই, আর জাকাত দিয়ে যদি আমরা দরিদ্রদেরকে কর্মসংস্থান করে দিতে পারি, আমাদের আশেপাশের লোকজন উপকৃত হবে, আমাদের দেশ উপকৃত হবে। আসুন আমরা দেশ গড়ার কাজে, আশেপাশের লোকজনের সহযোগিতা করার কাজে, মানব সভ্যতার কাজে আমরা সবাই অগ্রসর হই। আপনারা জানেন 100 হিজরিতে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ওনার জামানায় বাজারে বাজারে জাকাতের টাকা নিয়ে বলা হতো, জাকাতের টাকা কে নেবে। বাজারে দেশে একটা লোকও খুঁজে পাওয়া যেত না জাকাতের টাকা নেওয়ার মতো। ওই সময় আবারও চলে আসবে, আমরা সবাই যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করি। নামাজ পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা হতেই পারে না জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালিত হওয়া ছাড়া। হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির ওই জামানাত থেকে আমরা কয়েকটা শিক্ষা নিতে পারি। তার মধ্যে প্রথম নম্বরের শিক্ষা সেটা হলো ওই সময়ে ন্যায় ইনসাফ, ন্যায় বিচার কায়েম ছিল। সকলেই আর্থিকভাবে স্বাবলম্বী ছিল, জাকাত দেওয়ার মতো ছিল। আর সকল মানুষ মানসিকভাবে নৈতিকভাবে তারা নৈতিক গুণাবলী ছিল। কারণ জাকাতের টাকা নিয়ে বাজারে বাজারে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বলা হতো জাকাতের টাকা কে নেবে, নেওয়ার মতো কেউ ছিল না। বর্তমান পৃথিবীর লোকজন এমন হয়েছে, যদি সরকারি কোনো ত্রাণ, কোনো রিলিফ, সরকারিভাবে কোনো কিছু দেওয়ার ঘোষণা হয়, তাহলে সেখানে ধনীরা গিয়েই আগে ভিড় জমায়। আসুন আমরা নৈতিকভাবে স্বাবলম্বী হই, আর্থিকভাবে স্বাবলম্বী হই, আমাদের আশেপাশের লোকজনদেরকে স্বাবলম্বী করে তুলি, ইসলামটাকে সুন্দরভাবে জানি মানি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।